প্রধানমন্ত্রী হিসেবে কেমন হবেন সেটি তো এখনো বলার সুযোগ নেই, আপনি বলছিলেন। কিন্তু তার প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছেন তাদেরকে আপনার আসলে কিভাবে, তাদেরকে আপনি কিভাবে এদেরকেও তো ভাবেন? আমরা কি আগের থেকে সবাইকে চিনি, তা তো না। এরাও একটা তরুণ দল। তো সেই তরুণ দলের মধ্যে ধরেন উপদেষ্টাদের আমি কয়েকজনকে চিনি, হয়তো অর্ধেককে চিনি। এই অর্ধেক প্রমিজিং তরুণ। তাদের পোশাক আশাক ব্যবহার মার্জিত, তারা শিক্ষিত, তাদের অনেকেরই বিদেশে শিক্ষা আছে। কেউ আহ, ভালো চিকিৎসা বিদ্যালয় থেকে পাশ করেছেন, যেমন ডাক্তার জাহিদ। তার আবার একটা রাজনৈতিক বিশ্লেষণের ক্ষমতা রয়েছে। তো এইরকম কিছু কিছু মানুষ আছে যাদের ব্যাপারে সরাসরি বড় অভিযোগ নাই। এখন দেখতে হবে যে তারা কি উপদেশ দেন, কিভাবে তারা প্রধানমন্ত্রীকে সাহায্য করেন। এটা দেখে তারপরে বোঝা যাবে। আমরা অতীতে দেখেছি যে উপদেষ্টাদের অনেকে অনেকে উপদেশ দিতে গিয়ে ব্যর্থ হন, কিংবা তাদের উপদেশ গ্রহণ করার পরে এক ধরনের সমস্যা তৈরি হয়। তো এইগুলো আমরা দেখতে থাকবো, এবং দেখে আমরা বিচার করতে পারবো যে এই উপদেষ্টা মন্ডলী কতটুকু ফাংশনাল, কতটুকু আহ সম্ভাবনা আছে তাদের, বা কতটুকু তারা সঠিকভাবে আহ, পরামর্শ দিতে পারছেন। আর মন্ত্রী যারা বলেন তাদের তো আমরা একইভাবেই, তরুণ মন্ত্রী যারা তাদেরকে চিনি না। যেমন মিলন সাহেবকে আমরা অতীতে দেখেছি ভালো ফাংশন করেছিলেন একজন শিক্ষামন্ত্রী হিসেবে। এইবার যদি মিলন সাহেব আগের মতো বা তার চেয়েও ভালো করেন, করতে পারেন। সালাউদ্দিন সাহেবের পুরনো অভিজ্ঞতা রয়েছে জনপ্রশাসনে, অতএব তিনি হয়তো স্বরাষ্ট্রতে ভালো করতে পারেন। আর তার তো সব অভিজ্ঞতা আছে, তিনি নিজে অপহৃত হয়েছেন, গুম হয়েছেন, তাই না? তো অতএব তার প্রায় সকল অভিজ্ঞতা আছে। তো আমার মনে হয় তিনি হয়তো একটা বেটার স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারবেন। এর বাইরে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী অত্যন্ত ভদ্রলোক মানুষ, শিক্ষিত মানুষ। তিনি যে মন্ত্রণালয় পেয়েছেন সেখানে তিনি যদি এক্সপার্টদের সাথে নিয়ে মন্ত্রণালয়টা চালান, খারাপ চালানোর কথা না। আরো যারা সিনিয়র মন্ত্রী আছেন তাদের ব্যাপারে আমরা অতীতের বিষয় জানি। খুব বেশি অভিযোগওয়ালা কোন সিনিয়র হুম। এইবার মন্ত্রিসভায় আসেন নাই, দু একজন এসেছেন। এইবার আমরা দেখবো যে তারা আগের যে পরিবর্তিত হয়েছেন দু কিনা। একজন কারা? নাম না বলি, আছেন, সবাই তাদেরকে চেনে। আচ্ছা, মানে ইদানিং আসলে সবই নাম না বলার একটা সংস্কৃতি, যখন প্রচারণা না, চলে নাম তখন নাম বলবো না না, বলে নাম বলবো প্রচারণা। না এই জন্য, শোনেন, নাম বলবো না কারণ এখনো তারা কোনো কিছু করেন নাই। অতীতে যা করেছেন সেটার জন্য তারা শাস্তি ভোগ করেছেন। 17 বছর ক্ষমতায় ছিলেন না, অনেকে জেলখানায় ছিলেন, তাই না? এখন তারা নতুন ভাবে আবার এসেছেন, নতুন ভাবে শুরু করলে যদি আমরা দেখি আগের মতো পারফরমেন্স করছে, তখন নাম কেন, তখন বংশের নাম সহ বলবো। মানে নাম আসলে এই যে যেমন ধরেন চলে গেলেন ফয়েজ আহমেদ তৈয়ব, তিনিও বললেন যে তিনি নাম বললে অনেকের সম্পর্কে বললে নাকি প্যান্ট খুলে যাবে, অন্তর্বাসও খুলে যাবে, এরকমও তার না, ওনারটা বক্তব্য। ওনারটা ভুল। উনি হুমকি ধমকি দিয়েছেন, বলে দিলে প্যান্ট খুলে যাবে। আমি যদি এরকম আপনাকে বলি যে আপনারটা বলে দিলে আপনার পিছনের দেয়াল ভেঙে পড়ে যাবে, এগুলো তো কোনো কথা না, এগুলো হচ্ছে হুমকি। আমরা তো কোনো হুমকি দিচ্ছি না, আমরা বলছি যে এখন তারা আবার নতুন ভাবে যাত্রা শুরু করেছেন। এখনকার জিরো থেকে পারফরমেন্স বিচার করতে হবে। অতীতে তারা যা করেছেন সেটা প্রায়শ্চিত্ত করেছেন তো। আচ্ছা। 17 বছর পরে এসেছেন আবার। এই 17 বছর তো প্রায়শ্চিত্ত করতে হয়েছে তাদেরকে। 17 তো না, আরো বেশি। তো এই যে এত বছর পরে আসলেন ক্ষমতায়, তো এইটা এখন আমরা দেখবো যে অতীতের স্বভাব, যারা অতীতে কিছু কিছু অভিযোগ ছিল তারা বদলে গিয়েছেন কিনা আমরা দেখবো। তবে এই মন্ত্রিসভা তো অধিকাংশ নতুন, তাদের তো পুরোনো ব্যাগেজ নাই। আর নুরুল হক নূরের আমি কি বলবো, সে তো কোনোদিন মন্ত্রী ছিল না, সংসদ সদস্য ছিল। জুনায়েদ সাকির কি বলবো, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, নূরকে চিনি, তারপরে ধরেন ববি হাজ্জাজকে চিনি। তো এদের সম্পর্কে তো আমার পুরোনো ধারণা আছে। মানুষ হিসেবে ভালো, সুন্দর কথা বলে, তরুণ, শিক্ষিত, মার্জিত, সব ঠিক আছে। নূর যেমন অনেক প্রহৃত, অনেক মার খেয়েছে জীবনে, এগুলা জানি। কিন্তু সে এখন প্রভাস মন্ত্রী কিরকম হবে, এটা তো কাজ করার আগে তো বোঝা যাবে না। জি, সেটাই, অনেক মার খেয়েছেন। তার শেষ মার খাওয়াটা যে সেনাবাহিনীর হাতে মার খেলো, তখন জানলাম যে নাকি রিপোর্ট দেবে, একটা প্রতিবেদন দেবে, সেটাও আর কোনোদিনও হলো না। সেই বিষয়ে জানাও গেল না। যাই হোক, এই সরকারের আমি মানে নতুন সরকারের আমরা একটা ইউনূস গণমাধ্যমের। সাহেবের অনেক কিছু জানা যাবে না, অথবা জানা যাবে। ইউনূস সাহেব তো আসলে গিয়েছেন, এটা তো বিরাট আনন্দ। এই সরকার ইউনূস সাহেবের সরকারের চেয়ে অনেক ভালো হবে, এই ব্যাপারে আমার একটা বিশ্বাস আছে আর কি। আচ্ছা।